এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, খালেদা জিয়ার অভ্যন্তরীণ বিশেষ করে পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে, এর বাইরে মেডিকেল বোর্ড আর কি কোনো সুখবর দিয়েছে? মামুন, রাত প্রায় 12:30 বাজে, অর্থাৎ শনিবার কিন্তু শুরু হয়ে গেছে। শুক্রবার বিকেলের পরে কিন্তু মেডিকেল বোর্ড যেটি রয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসায়, সেই মেডিকেল বোর্ড কিন্তু একটি সুখবর দিয়েছে। সেটি হচ্ছে যে তার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এবং পাকস্থলীতে যে অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছিল সেই রক্তপাতটি কিন্তু বন্ধ করা সম্ভব হয়েছে। অর্থাৎ একটি শারীরিক সুস্থতার ক্ষেত্রে একটি বড় উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু এটি হয়েছে এবং মেডিকেল বোর্ড থেকে কিন্তু এই তথ্যটি জানানো হয়েছে চ্যানেল 24-কে। এবং যেটি এরই মাঝে দর্শকরা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু তার পুত্রবধূ লন্ডন থেকে ছুটে এসে সরাসরি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন এবং সকাল 11টার কিছু সময় পরে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছান এবং সেখানে দীর্ঘক্ষণ তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর তিনি চিকিৎসক সহ যারা দলীয় নেতারা রয়েছেন তাদের কাছ থেকে সেটি জানেন এবং পরবর্তীতে মেডিকেল বোর্ডের সাথে বৈঠকে বসেন এবং এই মেডিকেল বোর্ডের সাথে বৈঠকের পরেই কিন্তু এন্ডোস্কোপির যে সিদ্ধান্ত সেটি কিন্তু সম্পন্ন হয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পরবর্তীতে জোবায়দা রহমান তিনি কিন্তু তার ধানমন্ডিতে যে পৈতৃক বাসভবন রয়েছে সেই পৈতৃক বাসভবনে যান এবং সেখান থেকে রাত 8:30টার কিছু সময় পরে ফের তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি শয্যা পাশে তিনি কিন্তু আসেন এবং অনেকটা সময় কিন্তু তিনি সেখানে অবস্থান করেন এবং রাত 11টার কিছু পর ডক্টর জোবায়দা রহমান তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন এবং তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে আমরা বের হয়ে যেতে দেখেছি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য যারা সিনিয়র নেতারা রয়েছেন তারাও কিন্তু এই আজকে হাসপাতালে এসেছিলেন এবং আজকেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের জন্য মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, সেই ধর্মীয় উপাসনালয়ে কিন্তু প্রার্থনা হয়েছে এবং সেখানে সবাই কিন্তু তার দ্রুত রোগ মুক্তি সেটি কিন্তু তারা কামনা করেছেন এবং সেখানে বিএনপির মহাসচিব এরকম নয়াপল্টন সংলগ্ন একটি মসজিদে নামাজ আদায় শেষে এবং দোয়া প্রার্থনা শেষে তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আজকে অর্থাৎ শনিবার বিকেল 5টার দিকে যে কাতারের রাজপরিবারের পক্ষ থেকে জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী আনার কথা হয়েছে সেটি আজকে বিকেল 5টার দিকে হয়তো বা বাংলাদেশে এসে পৌঁছাবে এবং যদি সবকিছু ঠিক থাকে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে তাহলে হয়তো বা রোববার তাকে নিয়ে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের যে হাসপাতালের সাথে কথা হচ্ছে সেই হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হবে। তবে সবকিছু নির্ভর করছে আসলে মেডিকেল বোর্ড যারা রয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল যারা রয়েছেন তারা কি সিদ্ধান্ত জানাচ্ছেন শেষ পর্যন্ত তার উপরেই কিন্তু নির্ভর করছে। অর্থাৎ বিদেশ যাত্রার বিষয়টি যে আসলে রোববারে যে হবে সেটি কিন্তু এখনো নিশ্চিত নয়, তবে রোববার ধরেই কিন্তু সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মাঝে দর্শকরা কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার চীনের থেকে 5 সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল এসেছে। এছাড়াও যুক্তরাজ্যের প্রখ্যাত চিকিৎসক রিচার্ড বেলি তিনিও কিন্তু এখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছেন এবং এই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা সেই অসুস্থতার জন্য দেশবাসী যেরকম উদ্বিগ্ন চিন্তিত এবং তার সুস্থতার জন্য যেরকম প্রার্থনা করছেন সেরকম বিভিন্ন দেশের কূটনীতিক কিংবা বিভিন্ন দেশের পক্ষ থেকেও কিন্তু বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে তার জন্য কিন্তু সেই শুভকামনা জানানো হয়েছে এবং অনেক দেশের পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতা দিতে তারা যে প্রস্তুত সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছে। তো মামুন, আমরা হাসপাতালে আছি, পরবর্তীতে যদি আরও কোনো নতুন তথ্য থাকে সেটি নিশ্চয়ই দর্শকদেরকে আমরা জানিয়ে দেব। মামুন জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে প্রয়োজন আমরা আপনার কাছে ফিরব। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির।